সিঙ্গারাটি ভেঙে দেখাবো। ওয়াও, কেন গরমের ভাব বের হচ্ছে। তো আপনারা দেখবেন যে একটা সিঙ্গারাতে কি পরিমাণ কলিজা থাকে। দর্শক আসসালামু আলাইকুম, আজকে চলে এসেছি সেই চাঁপাইনবাবগঞ্জের মজার সিঙ্গারা। তো আসলে এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী সিঙ্গারা, কলিজা সিঙ্গারা। আপনারা যদি না খান তাহলে আপনারা বুঝতে পারবেন না যে এই সিঙ্গারার মানে মজাটা কি। তো পুরাটা এক্সেপশনাল একটা সিঙ্গারা। তো এই সিঙ্গারা আপনাদের আজকে দেখাবো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার এই চাপায়ের সিঙ্গারা অনেক বিখ্যাত। হ্যাঁ, আমি বাংলাদেশের সব জায়গায় ঘুরেছি, তো এইরকম সিঙ্গারা আসলে কখনো খাই নাই। তো আপনার এই সিঙ্গারার প্রসেসটা কত বছর থেকে? এটা মূলত আজ থেকে 30 বছর আগ থেকে আমার আব্বা করতো, তারপর আমাকে শিখিয়ে দিয়ে গেছে। করছি এখানে অনেক 30 বছর যাবত এখানে আছি। মাঝে কিছুদিন বন্ধ হয়ে গেছিল কলিজার সিঙ্গারাটা, 10 বছর থেকে আমরা করছি আর কি। আচ্ছা আচ্ছা। ওনার আব্বা এই ব্যবসাটা করতেন, তো আসলে ওনার আব্বা চলে যাওয়ার পরে উনি এই ব্যবসার হাতটা ধরেছেন। তো বিষয় হচ্ছে যে ভাই, একটা বিষয় যে আপনি প্রতিদিন কতগুলো সিঙ্গারা করেন? আমি গণি না, তবে আমার আইডিয়া 800 থেকে 900। বড় মজার বিষয় হচ্ছে যে সকাল 10টা থেকে শুরু হয়, আপনি 1টা থেকে 2টার পরে আর সিঙ্গারা পাবেন না। এই 800-900 সিঙ্গারা প্রতিদিন এই 2 থেকে 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। তো কেন এই সিঙ্গারা এই মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে কেন শেষ হয়ে যায়, তার বৈশিষ্ট্য আপনাদের দেখাবো। কাছে আসেন, আপনি কাছ থেকে দেখতে পাবেন এই সিঙ্গারা শুধু কলিজা, মানে 80% কলিজা, 20% পেঁয়াজ, ম্যাক্সিমাম কলিজা। তো বাংলাদেশের আমি আনাচে কানাচে অনেক জায়গায় সিঙ্গারা খাইছি, ইভেন ঢাকাতে, রাজশাহীতে সিঙ্গারা খেয়েছি কলিজার। তো আলুর মধ্যে 2-1 পিস কলিজা দিয়ে দেয় আলাদাভাবে, তো যেটা আসলে সিঙ্গারা মানে না। এটা হচ্ছে অরিজিনাল কলিজা সিঙ্গারা। আচ্ছা, আপনার সিঙ্গারা 2টার পরে পাওয়া যায় না, এটা এটা কেন ভাই বলতে পারবেন? দুইটা কারণ খাওয়ার টাইমটা হচ্ছে আপনার সকাল 10টা থেকে 1টা থেকে 1:30 পর্যন্ত, অতিরিক্ত 2টা। এরপরে তো লাঞ্চ টাইম, ওই জন্য সিঙ্গারাটা চলে না। আমাদেরও বিকালে প্রসেসিং করতে হয়, বিকালে আমরা দোকানদারি করি, ওই জন্য আমরা এই টাইম পর্যন্তই বানাই। তারপরে আবার 4টা থেকে আবার বিকালের আইটেম শুরু করি আমরা, ওই জন্য 2টা পর্যন্তই বানাই। হ্যাঁ, আসলে দুপুরের পর সিঙ্গারা পাওয়া যায় না, তবে অন্যান্য হোটেলে সারাদিন সারা রাত সিঙ্গারা পাওয়া যায়, অথচ 10 পিস 20 পিস সিঙ্গারা বানালেও শেষ করতে পারে না। কিন্তু ইনারা 900 পিস সিঙ্গারা 2 থেকে 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। আসলে সিঙ্গারাটা অনেক মজার, আমরা খেয়ে আপনাকে দেখাবো। আসুন, কোয়ালিটিটা মেনটেন করতে পারলে যেখানে ব্যবসা করি না কেন সব জায়গায় ব্যবসা চলবে। এই ছোট্ট একটা গাছের নিচে সিঙ্গারা করছে, 800 থেকে 900 সিঙ্গারা সে বিক্রি করে মাত্র কয়েক ঘন্টাতে। তো আসলে কোয়ালিটি মেনটেন করলে সারাদিন ব্যবসা করার কোনো প্রয়োজন নেই। একদিকে সিঙ্গারা বানাচ্ছে, একদিকে সিঙ্গারা ছাড়ছে, আর একদিকে সিঙ্গারা উঠাচ্ছে। এই সিঙ্গারাটি যদি খেতে চান, সাথে আছে পেঁয়াজ কুচি, অনেক মজার একটা সিঙ্গারা। আপনাকে চলে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেট 1 নাম্বার গেটে। তো আসলে অন্যরকম এই স্বাদের এই সিঙ্গারা, এখন এই সিঙ্গারাটি খাবো, আপনাদের রিভিউ জানাবো। তো কাছে আসুন, সেই সিঙ্গারা। যাই হোক, সাগর ভাতিজা সিঙ্গারা খাচ্ছে। ভাতিজা, সিঙ্গারা কিরকম? একবারই সেই ওয়েদার, অনেক স্বাদ সিঙ্গারা, অনেক কলিজা আছে সিঙ্গারাতে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের মাছ বাজারের সিঙ্গারা, এই যে দেখেন কি কলিজা। কেমন লাগছে? ভালো সুস্বাদু সিঙ্গারা, একমাত্র মাছ বাজার নিউ মার্কেটেই পাওয়া যায়। একমাত্র এই মাছপট্টি নিউ মার্কেটেই পাওয়া যায়। তো আসলে মানে মজা সিঙ্গারা, তাই না? আসলে মজা সিঙ্গারা, আলাউদ্দিনের চাইতে ভালো। আলাউদ্দিন, আমাদের চাপায়ের ঐতিহ্যবাহী হোটেল আলাউদ্দিন, আলাউদ্দিনের চাইতে ভালো সিঙ্গারা না, আসলে ভালো সিঙ্গারার জন্য আমরা আজকে খেতে আসছি। ধন্যবাদ ভাই। তো আমরা পেয়ে গেছি কলিজা সিঙ্গারা, সাথে আছে বিট লবণ আর পেঁয়াজ কুচি। এই হচ্ছে যে আমাদের হচ্ছে কলিজা সিঙ্গারা, আর সিঙ্গারার সাথে কাঁচা পেঁয়াজ কুচি না হলে যেন জমেই না। আমি সিঙ্গারাটি ভেঙে দেখাবো। ওয়াও, কেন গরমের ভাব বের হচ্ছে। তো আপনারা দেখবেন যে একটা সিঙ্গারাতে কি পরিমাণ কলিজা থাকে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখেন, অসংখ্য অসংখ্য পরিমাণ কলিজা আর অল্প কিছু পেঁয়াজ কুচি। এটা হচ্ছে যে আসলে অরিজিনাল যে সিঙ্গারা, কলিজা সিঙ্গারা। অন্যান্য জায়গায় আমি আগে বলেছি ভিডিওতে যে অন্যান্য জায়গায় কি হয় যে কলিজা সিঙ্গারা বলে, কিন্তু আলুর ভিতরে 1-2 পিস কলিজা দিয়ে দেয়, সেটা আলাদাভাবে থাকে, এটা কোনো টেস্ট থাকে না। তো আপনাকে এই টেস্টি সিঙ্গারাটা যদি খাইতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আসতে হবে এই চাঁপাইনবাবগঞ্জে। একটু পেঁয়াজি নিয়ে নিলাম আর কলিজা সিঙ্গারা। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম।
অস্থির অস্থির স্বাদ। মনে হচ্ছে যে আমি বিয়ে বাড়িতে যে কলিজা ভুনার লুচি খাই না, ওইরকম একটা ফ্লেভার পাচ্ছি। আসলে কলিজা সিঙ্গারা কলিজার ফ্লেভার থাকাটা উচিত, তো এই ফ্লেভার একমাত্র আমি এখানেই পেয়েছি। সিঙ্গারা আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর আপনারা দেখবেন কতগুলো কলিজা। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অন্যান্য জায়গায় সিঙ্গারা খাইলে কলিজাটা কেমন যেন একটু গন্ধ করে, কিন্তু এখানে কোনো কলিজার গন্ধ নেই। অনেক সুন্দর একটা সিঙ্গারা। তো যাই হোক, খুব খুব ভালো লাগলো। তো আবারও যদি এই সিঙ্গারা খেতে হয়, গরম গরম সিঙ্গারা, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জের সদর নিউ মার্কেটের পাশে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।